ইসরায়েলি অব্যাহত আক্রমণে গেল ২৪ ঘন্টায় গাজায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন, যাদের ১৩ জনই ত্রাণপ্রার্থী। এছাড়া অনাহারে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ২১ মাসে গাজায় অনাহারে মৃত্যু হয়েছে ১২২ জনের, যাদের ৮৯ জনই শিশু। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বিদেশি ত্রাণবহরেও হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থা জিআইএফ এর হয়ে কাজ করা এক প্রাক্তন মার্কিন সৈনিক বিবিসিকে জানিয়েছেন, খাদ্য সহায়তা চাইতে আসা বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে। তিনি এই যুদ্ধ অপরাধ প্রত্যক্ষ করেছেন। জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সরকার প্রধানরা প্যালেস্টাইন থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার করতে বলেছেন। এছাড়া অবিলম্বে ত্রাণ প্রবেশ করতে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, উপত্যকার ১/৩ বাসিন্দা অনাহারে রয়েছে। তীব্র অপুষ্টিতে ভুগছে ৯০,০০০ নারী ও শিশু। গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে বাসিন্দাদের অনাহারের জন্য দোষ চাপাচ্ছে সশস্ত্র সংগঠন হামাসের উপর। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।